একদিকে যেখানে ভারত ভেটো পাওয়ার পাচ্ছে কি পাচ্ছে না সেই নিয়ে সবাই মত্ত ছিল, আর বিশ্ব দেখতে চায় যে ভারত কিভাবে আমেরিকার দ্বারা সঞ্চালিত ন্যাটোর মতো শক্তিশালী দেশের সংগঠনে সামিল হতে চলেছে। কিন্তু বিগত কিছু দিনে ভারত এবং রাশিয়া চীনের সঙ্গে মিলে জিওপলিটিক্সের পাওয়ার স্টেশন কেমন ভাবে চেঞ্জ করে যে ন্যাটোর মতো শক্তিশালী সংগঠনে যুক্ত থাকা দেশ যাদের কাছে অভূতপূর্ব মিলিটারি পাওয়ার রয়েছে, ওই দেশ এখন ভারত, রাশিয়া এবং চীনের দ্বারা চালানো ব্রিক্সের মতো সংগঠনে সামিল হওয়ার প্রস্তাব সামনে রাখছে এবং ন্যাটোর মতো সংগঠনকে ছেড়ে ভারতের কাছে আসতে চাইছে। কেননা ভারত এবং রাশিয়ার মতো দেশ মিলে ব্রিক্সকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে এই সংগঠন সোজা আমেরিকার দ্বারা অর্গানাইজ করা ন্যাটোকে টক্কর দেওয়ার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এবং বিগত কিছুদিন ধরে বিশ্ব জুড়ে রাশিয়া এবং ভারতকে নিয়ে চর্চা এই জন্য বেড়ে গেছে কারণ তুর্কি এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা ন্যাটোর মতো সংগঠনকে ছেড়ে ব্রিক্সে সামিল হবে, আর তারা এই প্রস্তাবও সামনে রেখেছে। আচ্ছা, তো এই ব্রিক্স, ন্যাটো এবং ভেটো পাওয়ার কি, এবং ভারত, রাশিয়া এবং চীনের সঙ্গে মিলে এমন কোন গেম খেলে দিয়েছে যার জন্য তুর্কি ন্যাটো ছেড়ে ব্রিক্সে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তো আজকের এই ভিডিওতে গোটা বিষয়টা আমরা জানবো। আসলে ভারত বহু বছর ধরে চেষ্টায় ছিল ভেটো পাওয়ার অর্জন করার, কারণ যদি এমনটা হয় তাহলে ভারত যে কোনো প্রস্তাবকে আটকে দিতে পারবে, সে কোনো দেশ তাতে রাজি থাকুক বা না থাকুক। আসলে ভেটো এক ধরনের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, যার জন্য ভেটো ক্ষমতাশালী দেশ অন্য দেশগুলোর তুলনায় অনেক সিদ্ধান্ত অন্য কারোর পরামর্শ ছাড়াই নিতে পারে। আর এই সময় কেবলমাত্র 5টা দেশের কাছেই ভেটো পাওয়ার রয়েছে, যার মধ্যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন সামিল রয়েছে। আর এই 5টা দেশ আমেরিকার দ্বারা অর্গানাইজ ইউএনএসসি মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার। এই জন্য ভেটো পাওয়ার অর্জন করার কারণে ভারতকেও ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার হতে হতো। যদি এতে রাশিয়া, সিঙ্গাপুর এবং অন্যান্য কিছু দেশ ভারতকে মারাত্মক সাপোর্ট করে যে যেভাবেই হোক ভারত ভেটো পাওয়ার পেয়ে যাক, কিন্তু আমেরিকা নিজেই চাইতো না যে ভারত ভেটো পাওয়ার পাক। এমনকি রিপোর্টে আপনি পরিষ্কার দেখতে পাবেন সিঙ্গাপুরের ডিপ্লোমেটরা স্বয়ং নিজেরা চেষ্টা করে যে ভারত ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার হয়ে যাক, যাতে ভারত ভেটো পাওয়ার পেয়ে যায়। এমনকি সিঙ্গাপুরের ডিপ্লোমেটরা এটাও চেষ্টা করে ফেলে ইউনাইটেড নেশনে ব্রিটেনের সিট খালি করে ভারতকে দিয়ে দেওয়ার, কারণ ভারতে যেভাবে আর্থিক বৃদ্ধি ঘটছে, বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ইকোনমি হয়ে উঠেছে ভারত, তো এক্ষেত্রে ভারতের কাছে ভেটো পাওয়ার তো থাকাই উচিত। যদি এমনটা তো হয় না, কিন্তু কিছু এমন হচ্ছে যার জন্য আমেরিকারও মনে এখন সংকোচ হচ্ছে যে ভারতকে ভেটো পাওয়ার দিয়ে দেওয়া উচিত ছিল, ভারতকেও ন্যাটোর মতো বড় সংস্থায় সামিল করা উচিত ছিল, কারণ আমেরিকার ইউনাইটেড নেশন এবং ন্যাটোর থেকে বেশি এখন ভারতের ব্রিক্স নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। আসলে ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ কোরিয়া এই 5টা দেশের সংগঠন ছিল। এই বিষয়ে বলা হতো উন্নতিশীল দেশের এই সংগঠন আগামী সময়ে উন্নত দেশগুলোর চিন্তা বাড়াবে। আর বিগত কয়েক বছর ধরে এই 5টা বড় দেশ একটা সংগঠন রূপে থাকছে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংগঠনের একটা আলাদাই লেভেল বানিয়ে দেন, যার একটা সংগঠন তো ব্রিক্স এবং অন্য সংগঠন হলো এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যার মধ্যে ভারত এবং চায়না ব্রিক্সের মেম্বার তো অবশ্যই, সেই সাথে এসসিওরও মেম্বার। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়া একেবারে অসহায় হয়ে পড়ে, যার জন্য রাশিয়াকে এগোতে এবং ভারত এবং চীনের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত রাশিয়ার খুঁটি রূপে কাজ করেছে। সেই জন্য রাশিয়া ভারত এবং চীনকে মেলাতে সফল হয়েছে, যাতে ভারত এবং চীন নিজেরা না লড়ে এবং সব দেশ একসঙ্গে মিলে এগোতে পারে। আর বিগত কিছুদিনে আমরা দেখেছি যখনই রাশিয়া, চীন এবং ভারতের মধ্যে মিটিং হয়, তখনই অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় বলেন চীনের সঙ্গে ভারতের যে ডিসএঙ্গেজমেন্ট প্রবলেম ছিল সেটা প্রায় 75% সলভ হয়ে গেছে এবং চীনের যে সেনা ভারতের এক ইঞ্চি জমি হাতানোর
চেষ্টায় ছিল তারাও পিছু হটেছে। আর যখনই ওই 3 দেশ একসঙ্গে হওয়ার খবর বেরোয় তারপর দ্রুত এই ইনফরমেশন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে যে ন্যাটোর একজন মেম্বার ন্যাটো ছেড়ে ভারতের ব্রিক্সে সামিল হতে চলেছে। আসলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন ওই সময় সোভিয়েত সংগঠন এবং সংযুক্ত রাষ্ট্র আমেরিকা দুটো বড় মহাশক্তি ছিল, কিন্তু দুই দেশের মধ্যেই বিষয়টা নিয়ে লড়াই হতে থাকে যে আমরা যুদ্ধ তো জিতে গেছি, কিন্তু আমাদের মধ্যে লিডার কে হবে সেইটা ডিসাইড করার জন্য যেভাবে মানুষ মুরগির লড়াই করিয়ে নিজেদের শক্তির প্রদর্শন করে, সেইভাবেই সোভিয়েত সংগঠন এবং সংযুক্ত রাষ্ট্র আমেরিকা অন্যান্য দেশগুলোকে নিজেদের মধ্যে লড়িয়ে নিজেদের শক্তির প্রদর্শন করতে থাকে, যেটার নাম দেওয়া হয়েছিল কোল্ড ওয়ার। তো এই সময় আমেরিকা নিজের স্বার্থে সৈন্য সুরক্ষার জন্য একটা সংগঠন বানিয়েছিল যার নাম ছিল ন্যাটো, এবং ওই সংগঠনে সামিল 32টা দেশ সংকল্প গ্রহণ করে যদি এই দেশগুলোর মধ্যে কোনো একটা দেশের ওপর অন্য কোনো দেশ হামলা করে তাহলে ওই 32টা দেশ একসাথে মিলে ওই শত্রু দেশের ওপর হামলা করবে। মানে এর মাধ্যমে ন্যাটো গ্রুপ একটা সৈন্য জোট তৈরি করে এবং ওই 32টা দেশের মধ্যে একটা হলো তুর্কি, যাকে আমরা ন্যাটোর লিডারদের মধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। কিন্তু আমেরিকা যখন এত কিছু করে ফেলে তখন সোভিয়েত সংগঠন কিভাবে চুপ থাকতে পারে? সোভিয়েত সংগঠনও 8টা দেশের একটা সৈন্য সংগঠন বানায় যার নাম দেওয়া হয় ওয়ার্সা। কিন্তু ওই কোল্ড ওয়ারে সোভিয়েত সংগঠন ধীরে ধীরে পিছিয়ে পড়ে এবং আমেরিকা লিড করতে থাকে। 1991 সালেই সোভিয়েত সংগঠনের পতন ঘটে এবং সোভিয়েত সংগঠন ভেঙে 15টা ভাগে ভাগ হয়ে যায়, যার মধ্যে অন্যতম একটা হলো বর্তমানে রাশিয়া, যে কিনা সব থেকে বড় টুকরো সোভিয়েত সংগঠনের, আর সেও বয়ে যাওয়া স্রোতে হাত ধুয়ে ফেলে। এবং রাশিয়া আমেরিকার মতো পশ্চিমী দেশগুলো দেখানো পথে কাজ করে নিজেদের দেশে অনেক কোম্পানি বাড়ি এক প্রকার শক্তি হয়ে উঠতে শুরু করে, কিন্তু রাশিয়ার মনেও এক প্রকার সংকোচ দানা বাঁধে আর তারাও ভাবতে শুরু করে আমরাও কখনো আমেরিকার মতোই শক্তিশালী ছিলাম কিন্তু আজকে অনেকটা পিছিয়ে আছি। এই ভাবনা থেকেই তারা কিছু বছর আগে ব্রিক্স এবং এশিয়ার মতো সংগঠন বানিয়ে ফেলে, যেখানে ভারত ও রাশিয়ার ইকুয়াল পার্টনার এখনো হয়ে আছে। এখন সে রাশিয়ার খুঁটিরূপে কাজ করছে, যার জন্য ব্রিক্স অনেক মজবুত হয়ে উঠেছে। যদি এই ম্যাপের দিকে তাকান তো দেখবেন এতে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, ব্রাজিল এবং সাউথ কোরিয়া এই 5টা দেশ রেড কালার দিয়ে হাইলাইট করা, যারা ব্রিক্স সংগঠনের সবচেয়ে পুরনো মেম্বার, এবং বাকি যে দেশগুলোকে গ্রিন কালারে মার্ক করা দেখছেন তারা সবাই গত বছর ব্রিক্সের নতুন মেম্বার হয়েছে এবং ইউরো কান্ট্রিগুলো ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। কিন্তু এরই মাঝে তুর্কির খবরটা সামনে আসে, তুর্কি নাকি ব্রিক্সে সামিল হওয়ার প্রস্তাব রেখেছে, যে অলরেডি ন্যাটোর মেম্বার। মানে এর থেকে এই বিষয়টা ভালো মতোই পরিষ্কার যে ব্রিক্সও ধীরে ধীরে ন্যাটোর মতো মজবুত হচ্ছে, আর আগামী সময়ে ব্রিক্সে ভারতের মতো উন্নতিশীল দেশ উন্নত দেশগুলোর ওপর ভারী পড়তে চলেছে। মানে ভারত ভেটো পাওয়ার পাক বা না পাক, ভেটো ছাড়াও পাওয়ার সেন্টার আমাদের দেশে এবং এশিয়ান কান্ট্রিগুলোর দিকে ধীরে ধীরে শিফট হচ্ছে। তো এখন আপাতত আপনারা ভারত এবং ব্রিক্স নিয়ে কতটা আশাবাদী কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের মূল্যবান উত্তরের অপেক্ষায় থাকবো আমরা। এবং পাওয়ার সেন্টারের কন্ট্রোল যেভাবে ভারতের দিকে শিফট হচ্ছে, তো তার জন্য ভিডিওটা লাইক অবশ্যই করবেন এবং সেই সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।